শিক্ষার্থী বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এসেছি এনডিএর পক্ষ থেকে। এনডিএর পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেখানে তোমরা শুধুমাত্র 12 ক্লাস পাস যোগ্যতায় আর্মি, নেভি এবং এয়ারফোর্সের অফিসার র্যাঙ্কে তোমরা কিন্তু একবারে নিয়োগ পেয়ে যাবে। ঠিক আছে, অতএব নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, নোটিফিকেশনের প্রথমে দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করেছে। এখানে নোটিফিকেশন নাম্বার এবং ডেটটা দেখতে পাচ্ছ। এখানে বলছে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন 9/1/2024, অর্থাৎ তোমাদের কিন্তু 2024 সালের জানুয়ারি মাসের 9 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে এনডিএর ফুল ফর্ম দেওয়া আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এখানে নাভাল একাডেমি এক্সামিনেশন 2024 কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিন্তু অনলাইন এক্সামিনেশন করবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে কিন্তু অনলাইন এক্সামিনেশন করবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তুমি যদি পরীক্ষা দাও, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ, নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের আছে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং তোমাদের আছে। অবশ্যই তুমি যদি অবশ্যই পরীক্ষা দেওয়ার সময় একটু ভেবে চিন্তে পরীক্ষাটা দেবে। এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ। ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে আর্মিতে কিন্তু দেখতে পাচ্ছ 208টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে 10টি শূন্যপদ রয়েছে। নেভিতে দেখতে পাচ্ছ 42টি শূন্যপদ রয়েছে, সেখানে মেয়েদের কিন্তু 12টি শূন্যপদ রয়েছে। এবং এয়ারফোর্সে মোট 3টি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। ফ্লাইংয়ে দেখতে পাচ্ছ 92টি সিট রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 2টো সিট রয়েছে। গ্রাউন্ড ডিউটিতে 18টি শূন্যপদ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 2টো সিট রয়েছে। এবং জেনারেল ডিউটিতে নন টেকনিশিয়ানে 10টি শূন্যপদ রয়েছে, মেয়েদের ক্ষেত্রে টোটাল 2টো শূন্যপদ রয়েছে। ঠিক আছে, ওভারঅল কিন্তু 400টি শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়ায়। তোমাদের কিন্তু ওভারঅল 400টি শূন্যপদ রয়েছে। ঠিক আছে, মোট 400টি শূন্যপদ কিন্তু তোমরা এখানে দেখতে পেলে। ঠিক আছে, এবার চলো দেখে নিই এক্সাম সেন্টার। এখানে কিন্তু বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারগুলো রয়েছে, কলকাতা এবং শিলিগুড়িতে। ঠিক আছে, তো অবশ্যই যেহেতু কলকাতাতেও সিট এক্সাম সেন্টার আছে, তোমার যোগ্যতা থাকে তুমি ফর্ম ফিল আপ অবশ্যই করবে। এবার হলো কন্ডিশন অফ এলিজিবিলিটি, অর্থাৎ এলিজিবিলিটি কন্ডিশনে কী আছে তোমরা দেখতে পাচ্ছ। এগ লিমিট তোমাদের দেখতে পাচ্ছ, বয়সটা দেখতে পাচ্ছ। বলছে নন মেরিড মেল ফিমেল ক্যান্ডিডেট ব্রন উইথ ইয়ারলিং দ্যাট 2 জুলাই 2001 অ্যান্ড নট লেটার 1 জুলাই 2008, অর্থাৎ তোমাদের কিন্তু 2 জুলাই 2005 জন্মগ্রহণ করতে হবে এবং 1 জুলাই 2000 আগে জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে, এর মধ্যে যদি তোমার জন্মগ্রহণের ডেট অফ বার্থ থাকে তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার চলো এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলছে এখানে তুমি আর্মি উইন্স অ্যান্ড ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ আর্মিতে তুমি যদি ফর্ম ফিল আপ করো তাহলে 12 দ্যাট class passed on the 10+2 pattern of school education equivalence examination condition by state education board or a ইউনিভার্সিটি, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র 12 ক্লাস পাস করো যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র 12 ক্লাস পাস করলে। তাহলে বলছে এয়ারফোর্স অ্যান্ড নাভাল উইন্স ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ তুমি যদি এয়ারফোর্স এবং নেভিতে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমাদের কিন্তু 12 ক্লাস পাস করতে হবে। সাথে কিন্তু তোমাদের সায়েন্স থাকা লাগবে, ফিজিক্যাল, কেমিস্ট্রি অর্থাৎ ম্যাথমেটিক, অর্থাৎ 12 ক্লাসে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ যদি থাকে তাহলে তুমি কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া কোনো ব্যাপার নেই। এবং উপরটা শুধুমাত্র আর্মিতে শুধুমাত্র 12 ক্লাস পাস এবং নিচেরটাও কিন্তু একই কোয়ালিফিকেশন রয়েছে। সাথে কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক তোমার কিন্তু থাকা চাই, অর্থাৎ সায়েন্সের ছেলেমেয়েদের কিন্তু এখানে দরকার। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা এখানে ফিসটা দেখে নাও। এখানে কিন্তু যে ফিসটা এখানে রাখা আছে, ফিটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 100 টাকা ফিস লাগবে জেনারেল ছেলেমেয়েদের ক্ষেত্রে, এবং ওবিসি এসটি ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র 100 টাকা লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, আসলে দেখে নিই স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কোন কোন পেপার থেকে কতগুলো কোশ্চেন আসবে সেটা একটু দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক, তোমাদের কিন্তু 2.5 ঘন্টার পরীক্ষা হবে। তোমাদের কিন্তু কোশ্চেন আসবে 300 মার্কের। এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট তোমাদের কিন্তু 2.5 ঘন্টার পরীক্ষা হবে, 600 মার্কের কোশ্চেন হবে। ঠিক আছে, টোটাল কিন্তু 900 মার্কের তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, এবং তুমি যদি 900 মার্কের পরীক্ষা দেওয়ার পর তোমাদের যদি শর্টলিস্ট ক্যান্ডিডেটের মধ্যে তোমার নাম আসে, তাহলে কিন্তু এসএসবি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 900 মার্কের। ঠিক আছে, 900 মার্কের তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। টোটাল
তোমার কিন্তু টোটাল তাহলে তোমাদের কিন্তু 1800 মার্কের ওপর তোমার কিন্তু মেইন লিস্ট তৈরি হবে, ঠিক আছে। টোটাল কিন্তু 1800 মার্কের ওপর তোমার কিন্তু মেইন লিস্ট তৈরি হবে এবং তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দিতে এবং দুটো পেপার তুমি পরীক্ষা দিতে পারবে, হয় হিন্দি ও নাহলে ইংলিশ। এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস এবং অঙ্কের সিলেবাস দেখতে পাচ্ছ, অ্যালজেব্রা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যালজেব্রা বিভিন্ন রকম যে বিষয় সাবজেক্ট যে অনুশীলনগুলো আছে সেটা দেখে নাও, ম্যাথমেটিক্স থেকে দেখতে নাও, ত্রিকোণমিতি দেখতে পাচ্ছ, অ্যানালাইসিস দেখতে পাচ্ছ, ডিফারেন্স ক্যালকুলেশনে দেখতে পাচ্ছ বিভিন্ন। এখানে কিন্তু সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, হ্যাঁ। ভেক্টর অ্যালজেব্রা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিলেবাসটা তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এবার জেনারেল নলেজ থেকেও তোমাদের এখানে কিন্তু সিলেবাস দেওয়া আছে, ফিজিক্স দেওয়া দেখতে পাচ্ছে, কেমিস্ট্রি সিলেবাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার জেনারেল সায়েন্সের সিলেবাস দেওয়া আছে, হিস্টোরি ফ্রিডম মুভমেন্টে এখানে সিলেবাস দেওয়া আছে, জিওগ্রাফির সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। কারেন্ট ইভেন্টসের সিলেবাস দেওয়া আছে। এখানে কিন্তু সব সিলেবাসটা তোমরা একটু চোখ বুলিয়ে দেখো, আমি আরেকবার একটু দেখাচ্ছি, ঠিক আছে। এই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখানে খুবই ভালো সুযোগ তোমাদের কিন্তু একদমই অফিসার র্যাঙ্কে চাকরি পাওয়ার, এয়ারফোর্স, নেভি এবং আর্মিতে পরীক্ষায় কিন্তু ভালো চাকরির সুযোগ, একদম অফিসার র্যাঙ্কে চাকরি পাওয়ার। অবশ্যই তোমার কোয়ালিফিকেশন থেকে ফর্ম ফিল আপ করো এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।